আমাদের আচরণবিধি অনুসারে ডোপ টেস্ট এরিয়া ছিল যে যারা প্রার্থী তাদের মধ্য থেকে কারো বিরুদ্ধে যদি অভিযোগ আসে সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা সেটা তদন্ত করব। তদন্তের একটা অংশ ছিল ডোপ টেস্ট। কিন্তু ওই মত বিনিময় অনুষ্ঠানে সামগ্রিকভাবে প্রার্থীরা দাবি করল যে ডোপ টেস্ট হলে সব প্রার্থীর হোক। সেটার প্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছি সকল প্রার্থী ডোপ টেস্ট হবে এবং সেই মোতাবেক আমরা প্রশাসনকে অনুরোধ করেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নির্বাচনে 11 তারিখের আগে যেন সকল প্রার্থীর ডোপ টেস্ট সম্পন্ন করে। এটা তো প্রশাসন চিন্তা করবে, এটা তো আমাদের বিষয় না। আমাদের বিষয় সিদ্ধান্ত নেয়া এবং প্রশাসনের কাজ হলো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা, তাই না? আমার তো মনে হয় সম্ভব হবে আজকে 4 তারিখ, তাই না? তো ডোপ টেস্ট আমরা যেভাবে ভাবছি, আমাদের মেডিকেল সেন্টার আছে, এখানেই অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা অনুরোধ করেছি, চিন্তাভাবনাও করছি, প্রস্তুতিও নিচ্ছি। তো সেখানে কিছু টেকনিক্যাল পারসনস লাগে, সেগুলি আছে আমাদের। আর ওখানে কিছু রিএজেন্টস লাগে, কিছু কিটস লাগে, ইত্যাদি ইত্যাদি। খুবই টেকনিক্যাল জিনিস, আমি আসলে এগুলি জানি না, ডাক্তারি জিনিস, যেহেতু আমি ডাক্তার নই। তো সেগুলি তো টাকা হলে কিনে আনা যাবে অ্যাভেলেবল বাংলাদেশে। এনে ধরেন ডোপ টেস্ট তো আসলে 7 দিন 10 দিন আগে জানিয়ে করা হবে না, হঠাৎ করে নোটিশ করা হবে হয়তো যে আগামীকালকে সকাল 10টা থেকে 12টার মধ্যে সবার ডোপ টেস্ট হবে, অমুক জায়গায় উপস্থিত হবে। এখনও কোনো প্রার্থিতা বাতিল হয়নি। আমরা সব ভালো করে লক্ষ্য রাখছি, সার্ভিলেন্সে ইন্সপেকশনে রেখেছি। আমরা আজকে বা কালকে সরজমিনে এগুলি সব পর্যবেক্ষণ করার জন্য বের হব। যেমন প্রার্থিতা বিশেষ করে আচরণবিধির উপরে ভিত্তি করেই প্রার্থিতা থাকবে কি থাকবে না তা নির্ধারণ করা হয়। তো সেই প্রেক্ষিতে আমরা কিছু কিছু মৌখিক অভিযোগ পেয়েছি আচরণবিধি লঙ্ঘনের, সেগুলো আমরা সরজমিনে দেখব, চেক করব। আর লিখিত অভিযোগ পাইলে ফর্মালি আমরা সেগুলোর তদন্ত করব। তদন্ত করে আমাদের আচরণবিধি আছে, আচরণবিধি অনুসারে যে ব্যবস্থা নেয়ার সেই ব্যবস্থা নেব আমরা। আপনারা জানেন 32-33 বছর পরে নির্বাচন হতে যাচ্ছে। সুতরাং এই নির্বাচনকে মাথায় রেখে আগে হল প্রশাসন চলতো না, যার ফলে দেখা গেছে একজন হয়তো এক্স হলে অ্যাফিলিয়েটেড, সে থাকতো ওয়াই হলে, বন্ধুবান্ধবদের সাথে থাকতো। তো তাদের জন্য যেটা করা হয়েছে, নির্বাচনের দিন আমাদের নির্বাচন পোলিংটা হবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো নির্বাচনের দিন আমরা একটা সময় দিয়ে দিয়েছি, এই সময় যে হলেই থাকুক তার অ্যাফিলিয়েটেড হলে, যে হলে সে ভোটার, সে হলে তাকে অবস্থান করতে হবে। আর ভোটার হয়েছে ধরেন যে হলে যে অ্যাটাচড, সেই হলেরই সে ভোটার হয়েছে। এবং থাকতে পারে অন্য হলে যে, কিন্তু ভোটার সে যে হলে অ্যাটাচড সে হলে। আপনারা আমরা সবাই এই দেশেরই লোক, কোনো শৃঙ্খলা তো দীর্ঘ অনেক বছর ধরে ছিল না, সেখানে যার যা ইচ্ছা থাকতো। এবং এখনও দেখা গেছে 5-7 বছর আগে পাশ করে ফেলেছে তারা হলে থাকে, এরকম একটা সংখ্যা আছে। তাদেরকে আমরা বের করার জন্য চেষ্টা করছি। ইতিমধ্যে অনেকেই চলে গেছে, কিছু কিছু আছে ওরা বিভিন্ন কায়দা করে থাকার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, এখানে কোনো সন্দেহের কোনো কারণ নাই। এবং প্রয়োজন আমরা হল রেড করব এবং আমরা পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করব। কারণ আমরা বিশেষ করে যখনই নির্বাচনের প্রচারণাটা বন্ধ হয়ে যাবে 48 ঘন্টা আগে, তারপর থেকে আমরা খুবই কঠোরভাবে সব কিছুই প্রয়োগ করা শুরু করব। এবং আমরা চাই হলে শুধু তারাই থাকবে যারা ওই হলের সাথে অ্যাটাচড স্টুডেন্টস বা যারা ভোটার, প্লাস ওই হল প্রশাসনের লোকরা। এর বাইরে আর কেউ থাকবে না। বাহিরের সবাইকে আমরা বহিরাগত হিসাবে ট্রিট করব এবং বহিরাগতর জন্য যে ব্যবস্থা আছে, আমাদের শৃঙ্খলা আইন আছে বিশ্ববিদ্যালয়ে, সেটা অনুসারে ব্যবস্থা নেব। যদি শৃঙ্খলতা দেখায়, দেশে ফৌজদারি আইন আছে, সেটা অনুসারে ব্যবস্থা নেব। কারণ আমাদের পরিকল্পনার মধ্যে আছে, এখনও আমরা ফাইনালি সিদ্ধান্ত নিইনি, আমরা 1.5 থেকে 2,000 পুলিশ
আমরা আমাদের নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বজায় রাখার জন্য আমরা নিয়োজিত করব। প্রয়োজন আর আমরা অন্যান্য বাহিনীর আমরা সহযোগিতা নেব। তো আর আমাদের স্টুডেন্টসদেরকে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, এরা বেশ, আমি তো খুবই ওদেরকে নিয়ে গর্ববোধ করি। ওরা খুবই সুশৃঙ্খল। ইতিমধ্যে দেখেছেন আপনারা, ডাকসু নিয়ে ঢাকায় কিন্তু অনেক ঝামেলা হচ্ছে, রাকসু নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঝামেলা হচ্ছে, চিটাং বিশ্ববিদ্যালয়ে ঝামেলা হচ্ছে। তো সেরকমটি আমাদের এখানে এখনো হয়নি। এখন আপনাদের সহযোগিতা নিয়ে আল্লাহর উপরে ভরসা করে আর কয়েকটা দিন আছে সামনে, অ্যানাফসি করছি আর কি, সুন্দর করে পেরিয়ে যাক। পেরিয়ে গেলে ধরেন এত বছর পরে নির্বাচন হচ্ছে। আমি বেসিকলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমি একাধিকবার ডাকসুতে ভোট দিয়েছি। তো ঢাকায় কিন্তু মোটামুটি অনেকবার নির্বাচন হয়েছে, জাহাঙ্গীরনগরে সেইভাবে হয় নাই। এইবার হচ্ছে, এর আগে হয়েছিল 92-এ হয়েছিল নির্বাচন। তারপরে ধরেন এখন 33 নম্বর বছরে 92-এর পরে যে নির্বাচন হচ্ছে। সুতরাং আমাদের অনভিজ্ঞতা আছে কিছুটা, বাড়তি চ্যালেঞ্জ আছে, দেশের পরিস্থিতিও একটু অন্যরকম, সেটাও একটা চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তো এত কিছুর পরেও আমাদের শিক্ষার্থীরা তারা যথেষ্ট সহযোগিতা করছে। আর আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ যারা এখানে সংবাদ কর্মী আছেন, সংবাদ শিল্পী আছেন, বা সংবাদ সংগ্রহ পরিবেশনের সাথে যেমন আপনারা জড়িত আছেন, আপনাদের কাছ থেকে সবচেয়ে বেশি সহযোগিতা পাচ্ছি, বিশেষ করে দুইভাবে। এই যে আমার কথাগুলি এখন নিয়ে শেয়ার করবেন, তাই না, এটা একটা প্রভাব বিস্তার করবে।